ধুলোর রাজ্যে পরিণত হয়েছে যশোর। রাস্তা মেরামত সহ উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। তাই একরকম ধুলোর সঙ্গে লড়াই করেই গন্তব্যে যেতে হয় স্থানীয়দের। ফলে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আর ধুলো বাতাসে সৃষ্ট কুয়াশার কারণে রাতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই এখন কোন ঋতু চলছে। কুয়াশা নয়, বাতাসে অতিরিক্ত ধুলার কারণেই এমন পরিস্থিতি। প্রতি শুকনো মৌসুমেই যশোরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় এই অবস্থার। এবার নতুন করে যোগ হয়েছে যশোর খুলনা এবং যশোর বেনাপোল সড়কের উন্নয়ন কাজ। তাই ধুলায় বসবাসে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। ধুলোবালির যে পরিস্থিতি তাতে তো আসলে আমাদের শ্বাসকষ্টর বাচ্চাদের আমাদের বহুত সমস্যা। রুগী যেতে গেলে মনে করেন যে রাস্তার যে অবস্থা, তার জীবন অর্ধেক যায় অবস্থা। রাস্তা দিয়ে চলাচল করতে যে আমাদের মনে করেন অনেক লোকেরই আছে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, স্কুলে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। শুধু এলাকাবাসী নয়, ধুলার কারণে দুর্ভোগে সড়ক মেরামতের সঙ্গে জড়িত শ্রমিক ও এই পথে চলাচলকারীরাও। ধুলায় তো কিছু দেখাই যায় না এমন সময়, নিঃশ্বাস নিতে কষ্ট, গাড়ি চালাতে কষ্ট, অ্যাক্সিডেন্ট হয়। এই যে রাস্তা যে ধুলোবালি হচ্ছে, এতে আমাদের শারীরিক খুব সমস্যা হচ্ছে। বিভিন্ন অসুখ বিসুখের ধারণ দেখা দেয়, তো আবার খাবার দাবার দিকেও সমস্যা। এমন বাস্তবতায় জনস্বাস্থ্য নিয়ে শঙ্কায় চিকিৎসকরা। পরিস্থিতির উন্নয়নে কর্তৃপক্ষের পাশাপাশি জনসাধারণকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। ধুলাবালি ওড়ার পরে যেটা হচ্ছে যে অনেক সংক্রামক ব্যাধি এটা মানুষের শরীরে প্রবেশ করছে। এগুলো অনেক সময় ব্রেনে প্রদাহ সৃষ্টি করে মৃত্যুর কারণও হতে পারে। ধুলাবালির ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে যে পার্সোনাল প্রোটেকশন। ধুলায় ছেয়ে গেছে রাস্তার দুপাশের গাছপালা, দোকানপাট। তাই উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক পরিকল্পনার উপর জোর দিলেন সংশ্লিষ্টরা।